আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2025 ইংরেজিতে যারা ফেল করেছো তাদের জন্য এই ভিডিওটা। সো মাত্র 15 দিনেই ইংরেজিতে পাশের চ্যালেঞ্জের আজকে হচ্ছে 15তম দিন, অর্থাৎ শেষের দিন। প্রিয় শিক্ষার্থী, তুমি আমাকে বাস্তব দিকে বলো, যারা ভিডিওটা সবগুলো দেখছো আজকে কেমন লাগছে? যে তোমার আগে একটা ভয় থাকতো আর এখন কিন্তু ভয় নেই, হ্যাঁ? তো আজকে তুমি সিন পড়বা, ওয়াটার ওয়াটার আবারও রিভিশন দিবা, রিয়ারেন্স 16 থেকে 20 পর্যন্ত তুমি একটু পড়বা। হ্যাঁ, আমার শীটের রিভিশন দিবা। আর লিখিত অংশ, গ্রাফ চার্ট, ঠিক আছে? একটা হচ্ছে গ্রাফ চার্ট, পাই চার্ট, আর একটা হচ্ছে এই যে গ্রাফ গ্রাফ আর হচ্ছে পাই চার্ট। এই ৩টা ভালো করে একটু পড়বা। সর্বশেষ সাজেশন আরকি তোমাদের জন্য। তুমি শুধু পড়বা না, এটা হচ্ছে লিখার চেষ্টা করবা। আর ইংরেজি ২য় পত্র তুমি কি পড়বা? গ্রামার অংশ ৬ নং প্রশ্ন মডিফায়ার এর যে বেসিক ক্লাস এটা দেখবা। এখন অনেকেই মডিফায়ার পারবে না। এজন্য আমি তোমাদেরকে দেই নাই এটা বেশি, ঠিক আছে? আর লিখিত অংশ, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন ২ টাই পরীক্ষা দিবা আজকে। নিজে, নিজে পরীক্ষা দিয়ে দেখো তুমি কি পারতাছো কিনা। তুমি কি পারো কিনা, আগের থেকে কি একটু আপডেট হইছো কিনা। প্রিয় শিক্ষার্থী, আবার তোমাকে আমি বলি, এই প্রশ্নের আমি একটু সুপার সুপার টেকনিক আমি বলে দিই। ঢাকা বোর্ড 2025, ধরো ১ নং, ২ নং, ৩ নং আর ৪ নং পর্যন্ত আনসার করবা, ঠিক আছে? আর তুমি একটু ন্যারেশন আনসার করো, আমি যেগুলো পড়াচ্ছি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি সিনোনিম, অ্যান্টোনিম আর পাংচুয়েশন, এগুলো আনসার করলে তুমি 30-এর উপরে এমনিতেই পাবা, শুধু গ্রামার পার্টে, ঠিক আছে? আর মুখস্থ পাঠে এখানে আছে প্রায় ৪০। তো ৪০-এর মধ্যে তুমি 20 পাবা, তাহলে 50 তো তুমি জাস্ট এমনিতে পারবা। এজন্য বলছি 100% পাস করবা। কেন বই তোমার? বইয়ের কিছু নেই। প্রিয় শিক্ষার্থী, যারা এখনো আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হও না, অতি দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের প্রতিদিনের ফরজ পড়া, যেটা পড়তে হবে, যেটা না পড়লে তুমি ফেল করবা, পাস করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এইটা আমি তোমাকে প্রতিদিন শিখাই দিব, পড়িয়ে দিব। এর চেয়ে আর বড় কি আছে বলো তুমি আমাকে? সো দেখো, ফরজ পড়ার ১ নাম্বার যে কাজটা, ১০টি ভার্বের ফর্ম তুমি প্রতিদিন পড়বা। এখন আমি একবার বলে দিতেছি, প্রিয় শিক্ষার্থী, তুমি যদি প্রতিদিন ১০টা করে ভার্বের ফর্ম পড়ো, তার মানে ১০ ইন্টু ১৫, ১৫০টা ভার্বের ফর্ম শিখলেই ইটস এনাফ, আর কিছু লাগবে না। সো প্রতিদিন ১০টা করে আমার এই লেকচার শিট থেকে তুমি সিরিয়াল বাই সিরিয়াল প্রতিদিন ১০টা করে, প্রথম দিন পড়লা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। কিভাবে? দেখো, শব্দের অর্থ সহ ভার্বের ফর্মগুলো পড়বা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এভাবে। যেমন আমি একবার তোমাকে শিখাইয়া দিচ্ছি, এরকম সিস্টেমে তুমি, যেহেতু আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিছি, সো এই ভার্বের ফর্ম এখানে মোস্ট ইম্পোর্টেন্ট ১৫০টা ফর্ম রাখছি, যাতে যেগুলো পড়লে কোনো স্টুডেন্ট কোনোদিন ফেল করবে না। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তার মানে প্রথম কাজটা হচ্ছে প্রতিদিন ১০টা করে এই লেকচার শিট থেকে, আমার এই শিট থেকে, ঠিক আছে? এই শিট থেকে প্রতিদিন ১০টা করে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্র্যাকটিস করে দিবা। আশা করি বুঝতে পারছো। তার মানে ১৫ দিনে তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ফরজ কাজ একটা শেষ। এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো শিখবা। এখন কথা হচ্ছে, স্যার সাহায্যকারী ভার্ব কোথায় পাবো? আমি তো তোমাকে শিখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, প্রতিদিন আমি পড়াই দিচ্ছি তোমাকে। আজকের রুটিনে আমি পড়াই দিচ্ছি। দেখো, সাহায্যকারী ভার্ব যেগুলা, এম, ইজ, আর, অজ, আর, এগুলোকে বলা হয় আবার বি ভার্ব। এটাও একটু পড়ে নিবা। এম, ইজ, আর, অজ, আর, এম, ইজ, আর, অজ, আর একদমই বলবা। জাস্ট আরো কিন্তু বি ভার্ব, মানে এগুলোকে বি ভার্ব বলা হয়। পি ভার্ব আরো আছে, বি, বি, বিং, এগুলো হয়, কিন্তু আপাতত ৫টা মনে রাখো। অ্যামিজার, অজেয়ার, এগুলোকে আবার কি বিভারও বলা হয়, ঠিক আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড আমি পড়াই দিচ্ছি উচ্চারণ সহ, আমি তোমাকে শিখাই দিচ্ছি। এটা, এগুলোকে বলা হয় আবার কি হ্যাভ ভার্ব, এটা হচ্ছে অতিরিক্ত আর কি। ডো, ডাজ, ডিড, এগুলোকে ডো ভার্ব বলা হয়। মূলত এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, এখানে যেগুলো আছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তার মানে অ্যামিজার, অজেয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডো, ডাজ, ডিড। এরপরে দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, আমি যে সিস্টেমে তোমাকে শিখাইতেছি এভাবে পড়বা, এভাবে লিখবা, এভাবে নোট খাতা করবা, তাহলে সারা জীবন মনে থাকবে, তুমি স্টুডেন্টও পড়াইতে পারবা। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হোয়াট টু, নিড, ডিয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে কি প্রতিদিন যদি তুমি এটা পড়ো, মনে থাকবে না? আমি তোমাকে শিখাই দিচ্ছি তো। তাহলে কি ফরজ কাজ আমাদের ২ নাম্বার কাজ শেষ। এরপরে দেখো ৩ নাম্বার কাজ হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড গুলো তোমাকে পড়তে হবে। কোনগুলো? যেগুলো ডব্লিউ দ্বারা শুরু, কারণ এগুলো পড়লে তুমি বানিয়ে, বানিয়ে প্রশ্ন আনসার করা পারবা না, হয় পারবা না। এজন্য আমি তোমাকে এগুলোও শিখাচ্ছি। এগুলোর কারণে তো স্টুডেন্টরা ফেল করে। প্রিয় শিক্ষার্থী, ডব্লিউএইচ গুলো তুমি ৯ টা একটু ভালো করে পড়বা। আমি অর্থ সহ বলে দিচ্ছি। দেখো, হট অর্থ কি, হো অর্থ কে কারা, হয় অর্থ কেন, হয়ার অর্থ কোথায়, হয়ন অর্থ কখন বা যখন, হুইচ অর্থ কোনটি, হোজ, হোজ অর্থ কার বা কাদের, হোম অর্থ যার বা যাদের, আর হাউ অর্থ কেমন, কত, কিভাবে। এটার অর্থ ৩টা। জাস্ট ২ মিনিট লাগবে, একটু প্রতিদিন একটু রিভিশন দিয়ে দিবা আমার সাথে, সাথে, ঠিক আছে? তার মানে আমাদের ৩ নাম্বার কাছে এখন হচ্ছে ৪ নাম্বার যে কাজটা করবা ফরজ কাজ, সাবজেক্টিভ ফর্ম গুলো তুমি পড়বা।
সাবজেক্টিভ ফর্মস আর কোনগুলা জীবনে আমি নামই শুনি নাই। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই তো তুমি ফেল করছো। সো তুমি যদি আগে থেকে এই জিনিসগুলো জানতা তাহলে, বা পাবেল স্যারের ভিডিওগুলো আগে দেখতা, আমি বলবো যে তুমি ফেল করতা না। ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম দেখো, এগুলো সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, ইউ, উই, হি, শি, দে, ইট, এগুলাকে সাবজেক্টিভ ফর্ম বলে। এখন শুধু সাবজেক্টিভ ফর্মও শিখাবো না তোমাকে, আমি অবজেক্টিভ ফর্মও শিখাবো, প্রসেসিভও শিখিয়ে দিব। তুমি জাস্ট এইভাবে বলবা যে আই, মি, মাই। আই, মি, মাই। ইউ, ইউর, এগুলো শিখলে ন্যারেশনও পারবা তুমি। ঠিক আছে? তারপরে উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দ্যাম, দেয়ার, ইটস। জাস্ট প্রতিদিন 2 মিনিট জাস্ট একটু পড়ে নেবে এগুলো। আমি প্রত্যেকদিন তোমাকে পড়ায় দিব। ঠিক আছে? এরপরে তার মানে কি 5 নাম্বার কাজ, আমরা 4 নাম্বার কাজ, 5 নাম্বার হচ্ছে 10টি ইংরেজি শব্দের অর্থ শিখবে। এখন কোথায় থেকে শিখবো? প্রতিদিনের রুটিনে যে সিনগুলো থাকবে, পেসেজ গুলো থাকবে, যে কোনো স্থান থেকে 10টা ইংরেজি শব্দের অর্থ লিখে লিখে তুমি পড়বা। ঠিক আছে? 6 নাম্বার যে ফরজ কাজ, প্রিয় শিক্ষার্থী, এই 2টা ফরজ কাজ খুবই মানে 6 এবং 7 নাম্বার যে ফরজ কাজ, এটা 100% পড়তেই হবে, তোমার পড়তেই হবে। আমি যেগুলা দিচ্ছি এগুলো শুধু স্টাডি প্ল্যান না, আমি তোমাকে পড়াইও দিচ্ছি প্রতিদিন। ঠিক আছে? হোম টিউটরের মতো। হ্যাঁ, প্রিপোজিশন শিটটা পড়বা, কারণ এখান থেকে 5 নাম্বার পাবা। এখন এই যে প্রিপোজিশন শিট, আমার এই শিট থেকে মাত্র 9 পৃষ্ঠার একটা শিট থেকে 5 নাম্বার তুমি নিশ্চিত পাবা। এই শিটটাও আমি তোমাদেরকে দিয়ে রাখছি। ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রতিদিন, প্রতিদিন, প্রত্যেকদিন একটা পৃষ্ঠা। আজকে তুমি এই পৃষ্ঠা পড়ছো, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, 9টা পৃষ্ঠা। একবার যখন রিভিশন দিবা আবার নতুন করে আসবা। ঠিক আছে? আবার তুমি নতুন করে আসবা। কিভাবে পড়বা আমি শিখাই দিচ্ছি তোমাকে। যেমন অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা। এভাবে একটা 6 থেকে 7 বার পড়বা। হ্যাঁ, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, ডিফারেন্ট ফ্রম, ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, এই অ্যাবস্টেইন এর পরে ফ্রম এই বসবে, আর কিছু বসবে না। প্রেপোজিশনও তোমার শিখা হয়ে যাবে। ঠিক আছে? ফ্রম যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলা। ঠিক আছে? আর আবার দেখো, এদিকে দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে পার্ট 2, অফ যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলা। মানে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্রতিদিন রিভিশন দিবা 1 পৃষ্ঠা করে। এরপরে দেখো ট্রু যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলোর বাইরে আর কিছু আসবে না। তার মানে এই প্রেপোজিশন তোমাদের 1 নং প্রশ্নেতে থাকবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তার মানে কি এটাও একটা টপিক পড়া শেষ হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার যে ফরজ কাজ, 8 নাম্বার মানে 8 নং প্রশ্ন থাকবে তোমার সিনোনিম অ্যান্টোনিম, তোমার প্রশ্নপত্র। আমি প্রশ্নপত্রটাও দেখায় দিব তোমাকে, কোনো সমস্যা নেই। এই যে তুমি দেখো 25 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছিল, তোমাদের সেম সিস্টেমে মানে প্রশ্নটা আসবে। এই যে 1 নম্বরের প্রেপোজিশন আসছিল। ঠিক আছে? এই প্রেপোজিশন জাস্ট উত্তরটা লিখলে হয়ে যাবে তোমার। আচ্ছা, এখন এটা কত নঙ্গে থাকে দেখো। 1 নম্বরে প্রেপোজিশন থাকে, 2 নম্বরে ওয়ার্ডস ফ্রেজ, হ্যাঁ, 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একবার শেষে চলে যাই। ঠিক আছে? এই যে দেখো 8 নম্বরে তোমার সিনোনিম অ্যান্টোনিম থাকে। এগুলো তোমাকে পড়তে হবেই হবে। এজন্য আমি বলি যে প্রতিদিন সিনোনিম অ্যান্টোনিম পড়বা। হুম? 8 নং প্রশ্ন থাকে সিনোনিম অ্যান্টোনিম, প্রতিদিন 2টা বোর্ড পড়বা। এখন আমি সিরিয়াল বলে দিচ্ছি, তুমি কোন সিস্টেমে পড়বা। ক্লিয়ার? তুমি দেখো একটা ভিডিওতে আমি সব বলে দিচ্ছি। ধরো আজকে ডে 1 এ বা ডে 2 বা ডে 3 এরকম ডেতে তুমি প্রতিদিন দেখো। আজকে ধরো 25 সালের সকল বোর্ডগুলো পড়বা, নাকি 25 সালের সকল বোর্ড নিছো। ঢাকা, রাজশাহী, হুম? ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 এর সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। একদিন এটা পড়ছো, আরেকদিন পড়বা ময়মনসিংহ, দিনাজপুর। ময়মনসিংহ আর দিনাজপুর 2025 সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। পরের দিন পড়বা তুমি যশোর, কুমিল্লা বোর্ড, যশোর আর হচ্ছে কুমিল্লা 2025 সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। এরপরে চট্টগ্রাম আর সিলেট 2025 সালের গুলো পড়বা। আচ্ছা, আর একটা বাকি থাকে, তো একটা এটার সাথে পড়ে নিবা। এরপরের দিন তুমি 25 সাল যখন শেষ হবে 24 সাল বসাবা। 24 সালের 2টা। এরপরে যখন 24 সাল শেষ হবে তুমি 23 সালের 2টা করে পড়বা। ঠিক আছে? এরপরে 19 সাল পর্যন্ত তুমি পড়বা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এই সিস্টেমে পড়লে তুমি 100% পাস করবা। যদি পাস না করো তখন বলিও যে মানে পাবেল স্যারকে বলিও কি পড়াইলো। প্রিয় শিক্ষার্থী, মাত্র 15 দিনের পাশের গ্যারান্টি করছে বা আমি বলবো এখনো যারা ভর্তি হও নাই, জাস্ট আমার দায়িত্ব তোমাকে পাস করানো। 100% জীবনের শেষ কোর্স ভেবে আমার কোর্সে ভর্তি হতে পারো, এত কনফিডেন্স নিয়ে বলছি। অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আর মাত্র 300 জন স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই 1000 জন স্টুডেন্ট 2025 সালে যারা ফেল করেছিল তাদের দায়িত্ব আমি নিতে চাই। শুধু এতটুকুই বলতে চাই। যদি পড়াশোনা ভালো লাগে তাহলে অবশ্যই এখনই ভর্তি হয়ে যেতে পারো।